ফলের রানী আনারস আর আনারস বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু আনারস টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। আর লোকে বলে আনারস হচ্ছে মধুপুরের মধু। এই আনারস বিক্রি করতে চলে আনারস বাগানের এক বিশাল কর্মযজ্ঞ। ভোরের আলো ফুটতেই কৃষকরা তাদের বাগান থেকে আনারস নিয়ে আসতে শুরু করে। হাতে ভরা ঝুড়ি, বাঁশের তৈরি গাড়ি, টলি ভ্যান কিংবা টাকে বোঝাই করা আনারস বাজারে ঢুকতেই চোখে পড়ে সারি সারি আনারসের স্তূপ। প্রতিটি আনারসই যেন সোনালী রঙের প্রতীক। মধুপুরের আনারসের আলাদা বৈশিষ্ট্য হলো এর মিষ্টতা এবং সুবাস। এখানকার আনারস সাধারণ আনারসের তুলনায় বেশি রসালো এবং মিষ্টি, তাই সারা দেশে মধুপুরের আনারসের চাহিদা সবচেয়ে বেশি। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মধুপুরের সেই বিখ্যাত আনারসের বাগান এবং আনারসের হাট, এবং কিভাবে এই কর্মযজ্ঞ চলে তা একদম খতিয়ে এবং ক্ষেত থেকে তুলে আনার চেষ্টা করব। আমি সিরাজুল থাকছি আপনাদের পুরো ব্লগ জুড়ে। আমি সিরাজুল ইসলাম বাইক নিয়ে ছুটে চললাম মধুপুরের সেই জলছত্তর বাজার, যেখানে বিশাল এক আনারসের হাটের সমাগম হয়। প্রতিদিন এখান থেকে সারা বাংলাদেশের প্রচুর পরিমাণ আনারস দেশের বিভিন্ন জায়গায়। বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী। এখানকার আনারস শুধু স্বাদেই নয়, মিষ্টতায় অতুলনীয়। প্রতি বছর বর্ষার মৌসুমে জলছত্তর বাজারে বসে বিশাল আনারসের হাট। হাজার হাজার কৃষক, ক্রেতা আর পাইকারি ব্যবসায়ীদের মিলন মেলায় জমে ওঠে উৎসব। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই জলছত্তর বাজারে আনারসের হাট। ভোরের আলো ফুটতেই কৃষকরা তাদের বাগান থেকে আনারস নিয়ে আসতে শুরু করে। হাতে ভরা ঝুড়ি, বাঁশের তৈরি গাড়ি, টলি ভ্যান কিংবা টাকে বোঝাই করে আনারস বাজারে ঢুকতেই চোখে পড়ে সারি সারি আনারসের স্তূপ। প্রতিটি আনারস যেন সোনালী মিষ্টির প্রতীক। জলছত্তর বাজারে পৌঁছালেই শোনা যায় ক্রেতা এবং বিক্রেতাদের দর কষাকষির শব্দ। আনারসের স্তূপের মাঝে পাইকারি এবং ব্যবসায়ীদের ঘুরে ঘুরে দাম নির্ধারণ করছে। অনেকে ট্রাক ভর্তি আনারস কিনছে, আবার কেউ পরিবার নিয়ে কয়েক ডজন আনারস কিনছে। বাজারে ছড়িয়ে আছে টকটকা আনারসের গন্ধ, আর পুরো পরিবেশ গড়ে তুলেছে উৎসব মুখর। এই আনারসের সাথে জড়িয়ে আছে হাজারো কৃষকের জীবনের গল্প। অনেক বছরের পর বছর ধরে আনারস চাষ করে সংসার চালাচ্ছেন কৃষক। এমন এক কৃষকের সাথে কথা হলো। কৃষক বললেন, বর্ষা মানে আমাদের কাছে আলাদা নতুন স্বপ্নের শুরু। এই আনারস বিক্রি আমাদের পরিবারের মূল আয়ের উৎস। সত্যি বলতে মধুপুরের প্রতিটি ঘরে আনারস যেন জীবিকার প্রতীক। আনারস তাদের একমাত্র আয়ের উৎস, যা প্রতি বছর বর্ষার মৌসুমে এটি জমজমাট। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিটি গাড়ি কিংবা ছোট ছোট টলি কিংবা ভ্যান, সাইকেল, প্রতিটি জায়গায় যেন আনারসের স্তূপ দেখতে পাবেন। পুরো বাজার জুড়েই শুধু আনারস আর আনারস। ক্রেতা বিক্রেতা সবাই ছোট ছোট আনারস কিনতেছে বা বিক্রি করতেছে, যে যার মতো পারতেছে কিনতেছে, নিতেছে। আসলে আনারসগুলো এত সুস্বাদু এবং এত মজাদার, আপনি না খাইলে বিশ্বাস করতে পারবেন না মধুপুরের আনারস এত সুস্বাদু এবং মজাদার। তাই আনারসের যে স্তূপগুলো দেখছেন একদম সোনালী রঙের, যা কৃষক নিজের হাতে মনে হয় তৈরি করছে, এরকম একটা সৌন্দর্য। আনারসের রংগুলা খুবই চমৎকার, এই জন্যই মধুপুরের আনারস বরাবরই বিখ্যাত হয়ে থাকে। আপনি চাইলে একটা কিনতে পারবেন, 10টাও কিনতে পারবে এবং অনেকগুলোও কিনতে পারবেন। এই যে একজন ছোট বিক্রেতা, সে খুব মনোযোগ সহকারে গেম খেলতেছে, কিন্তু মাঝে মাঝে আবার সুন্দর একটা হাসিও দিচ্ছে। তবে তার মুখের হাসি ওই আনারসকে কেন্দ্র করে। তিনি আনারস বিক্রি করবেন এবং বাজারে। কি অসাধারণ এবং কি সুন্দর করে তারা একটা ব্যান ভর্তি করে আনারস নিয়ে আসছে, এবং একটা না, এবং সারিবদ্ধভাবে ব্যান তারা সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে। কি চমৎকার, একদম দৃষ্টিনন্দন, আপনি দেখলে মনোমুগ্ধকর দেখার মতো। মানে এত সুন্দর গাঁথুনি, এত সুন্দর এই আনারসের রং, কালার এবং
যে যারা আনারসগুলো নিয়ে আসছে তারাও খুব চমৎকার লোক এবং খুবই উৎফুল্ল এবং খুবই খুশি, কারণ তাদের জীবিকা এই জায়গা থেকেই অন্বেষণ হয়। আপনাদের একটা চমৎকার কথা বলি, ওই যে যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা ভিডিও করাতে প্রচুর খুশি এবং তারা বলতেছে যে আমাদের সুন্দরভাবে ভিডিওতে তুলেন এবং দেখান। তারা অনেকেই বলতেছে যে আমাকে কি ভিডিওতে দেখা যাবে, এবং চমৎকারভাবে তারা দাঁড়িয়ে আছে। আনারসের হাটের সবচেয়ে আকর্ষণীয় হলো পাইকারি বেচাকেনা। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরা এখানে এসে ট্রাক ভর্তি আনারস কিনে নিয়ে যায়। এদিকে কয়েক হাজার মন আনারস বিক্রি হয় এই বাজারে। শুধু দেশেই নয়, এখনকার আনারস বিদেশেও রপ্তানি করা হচ্ছে, যা বাংলাদেশের কৃষকের আরও এগিয়ে যাচ্ছে আনারস চাষে, যা প্রতিটি কৃষকের মুখের হাসি যেন আরও চওড়া হচ্ছে। আনারস শুধু একটি ফল নয়, এটি মধুপুর অঞ্চলের অর্থনৈতিক চালকা শক্তি। হাজারো পরিবার আনারসের উপর নির্ভরশীল। কৃষি শ্রমিক এবং পরিবহন ও পাইকারি খুচরা বিক্রেতা সবার জীবনে আনারসের ভূমিকা রয়েছে। জলছত্তর বাজারকে কেন্দ্র করে প্রতিদিন কোটি টাকার লেনদেন হয়। বলা হয় এই বাজার আনারসের চাষিদের রক্ত ঘামের ফসলের প্রকৃতির মূল্যায়ন, যা আনারস মধুপুরের বিখ্যাত। শুধু পাইকারি নয়, স্থানীয় মানুষেরও ভিড় জমায় বাজারে। পরিবার পরিজন নিয়ে আসে টাটকা আনারস কিনতে, কেউ ডজন, কেউ কয়েকটি আনারস নিয়ে বাড়ি ফিরে। শিশুদের থেকে বৃদ্ধ সবার মুখেই দেখা যায় আনন্দের ঝলক। আনারস মিষ্টতা যেমন হৃদয়কে মিষ্টি করে তোলে। মধুপুরের আনারসের আলাদা বৈশিষ্ট্য হলো এর মিষ্টতা এবং সুবাস। এখানকার আনারস সাধারণ আনারসের তুলনায় বেশি রসালো এবং মিষ্টি, তাই সারা দেশে মধুপুরের আনারসের চাহিদা সবচেয়ে বেশি। আনারসের রাজধানী মধুপুর আর জলছত্তর বাজার, এই দুটো গল্প একে অপরের সাথে জড়িত। শুধু আনারস নয়, এর সাথে জড়িয়ে আছে মানুষের হাসি কান্না আর পরিশ্রমের জীবনের সংগ্রাম। মধুপুরের এই আনারস দেশের কৃষি গর্ব, আর জলছত্তর বাজার সেই গর্বের প্রতীক। আপনারা যদি কখনো টাঙ্গাইলের মধুপুরে আসেন তবে অবশ্যই আনারসের এই জমজমাট হাটের প্রাকৃতিক মিষ্টির স্বাদ এবং অনুভব করবেন। প্রতিটি কামড়েই মিষ্টি পাবেন এবং মিষ্টির কৃষক তার হাসি ফোটায় এই আনারসের মাধ্যমে। বর্ষাকালে বর্ষার মৌসুমে কৃষক আনারস তুলে এবং বাজারে ওঠে এবং অদেখা এক কর্মযোগ্য চলে পুরো বাজার জুড়েই। প্রচুর শ্রমিক কাজ করে দিনমজুর। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রতিটি কৃষকের কাজের কত মেলবন্ধন এবং সুন্দর, একে অপরের কাজে খুব সুন্দরভাবে সাহায্য করছে এবং আনারসগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে যা আপনার চোখে লাগার মতো। কি অসাধারণ চমৎকার! সবাই সবাইকে খুব সুন্দরভাবে সাহায্য করছে কাজের সাথে এবং কাজগুলো খুব উৎফুল্ল এবং আনন্দের সাথে করছে। তবে আকাশ মেঘলা থাকার কারণে তারা একটু শঙ্কিত এবং আতঙ্কিত। মধুপুরে যাব, আনারস খাবো না তা কি হয়? তাই আমিও মধুপুর ঘুরতে গিয়ে খেয়ে ফেললাম সুস্বাদু সেই মধুপুরের আনারস। মধুপুরে আসলাম, মধুপুরের বিখ্যাত সেই আনারস না খেলে কি আর হয়? আমরা সেই মধুপুরের সেই বিখ্যাত আনারস খাওয়ার চেষ্টা করতেছি। তবে মধুপুরের আনারস কিন্তু মধুপুরের দাম বেশি অন্যান্য জায়গা থেকে। প্রচুর দাম এই জায়গায় আনারসের। কত করে
ओके शुरू कर दो। हाँ हाँ तो सेकंड चलता है समझ में। ओके ঠিক আছে করো ভাই, কেমন লাগতেছে কেমন মজার? মধুপুরের সেই বিখ্যাত আনারস, এই মধুপুরের রাজধানীতে এসে পেয়েছি। চমৎকার স্বাদ, সাধারণ না একদম খেতে থেকে সব তাজা, কোনো ফরমালিন কোনো কিছু এই আনারসে নাই। একদম কষ্টসা, অল্প দাম, খুব ভালো সুস্বাদু এবং সিল্লা এবং লবণ টবণ মরিচ দিয়া খুব মজাদার বানিয়ে দেয়, খুব অসাধারণ। না খাইলে মিস করবে। ভাই এই যে আমরা কিন্তু ভাইরাল হয়ে গেলে দ্রুত করে দেবো, আঙ্গুল থেকে অভিমান দেবো। ও দাদা আর সর্বনাশ দিতে আমার সিরিয়াল করে দেবো গা, যদি ভাইরাল হয়ে যাই গা এই সাক্ষাৎকার দিতে দিতে না নষ্ট করে নেন, আমার তাহলে নষ্ট হয়ে যাবো। ভালো তো করছি, দাওয়াত তো খিলা দিতেছ না, আমার তো এটাই ভালো লাগতেছে না। এই কবে খাইছি ওই যে গরু খাতে দিতেছে মানে খুঁটি আনতো না, কিনাম তো আনারসের ক্ষেত, একদম টাটকা আনারস। কিভাবে আনারসগুলা ধীরে ধীরে বড় হয় এবং প্রজনন থেকে একদম আমি আপনাদেরকে দেখাইলাম পুরো ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে উৎসাহ দেন এবং কোন কোন ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান, আমি ওই অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন।